বিস্কুট বানানো এতটাই সহজ যে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আমি আর বেকারি থেকে বিস্কুট কিনি না, বাড়িতেই খুব ঝটপটভাবে বিস্কুট বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বেকারির একটি দারুণ ডিজাইনের বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। বিশ্বাস করেন, আপনি যদি একবার পারফেক্টভাবে বিস্কুট বানানো শিখে যান তাহলে আর কখনোই বেকারি থেকে বিস্কুট কিনে খাবেন না, কারণ বেকারির এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ যে আপনি বারবারই বানাতে চাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে আধা কাপ গুঁড়া চিনি নিয়েছি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে আধা কাপ মেপে নিয়েছি। তারপর এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই সয়াবিন তেলের সাথে চিনিটাকে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো অনবরত বিট করে নিব। জাস্ট 2 মিনিট আপনি ঘুরে ধরে বিট করে নেবেন আর অনবরত বিট করবেন, তাহলেই হয়ে যাবে। আমি 2 মিনিট অনবরত বিট করে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। 2 মিনিটের মতো বিট করলেই দেখবেন যে চিনিটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। দেখেন, একদম ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি পুরো 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে বিস্কুটের ফ্লেভারটা এত সুন্দর হয়ে থাকে যে ঘ্রাণেই বারবার খেতে ইচ্ছে করবে। তো খুব ভালো করে ঘিটাকেও মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। একদম ভরে ভরে 1 কাপ ময়দা দিয়েছি, একদম উঁচু উঁচু করে দিয়ে দিবেন মেজারমেন্ট কাপের। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়েছি। খুবই অল্প পরিমাণে লবণ দিতে হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে তেল আর চিনির সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি কিংবা তরল দুধ ইউজ করা যাবে না। খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে তেল আর চিনির সাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে বেকিং পাউডার লবণ খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো কিছুক্ষণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখেন এরকম একটা সফট ডো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু তেলের মধ্যেই হয়ে গিয়েছে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর ডোটাকে আমি হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে করা যায়। তো আমি এরকম একটু সমান করে নেওয়ার পরে একটা বেলনা দিয়ে খুবই আলতো করে বেলে নিচ্ছি আর আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে মোটা রেখে বেলে নিচ্ছি। খুব বেশি না, আধা ইঞ্চি মোটা রাখলেই হয়ে যাবে। তারপর হাত দিয়ে চতুর্দিক থেকে এভাবে সেট করে নিচ্ছি। জাস্ট রুটিটাকে বেলে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটা 4 কোণা শেপ দিয়ে নিলাম। দেখেন এর মোটাটা কেমন হয়েছে, আধা ইঞ্চি পরিমাণে আমি মোটা রেখেছি। এখন একটা নাইফ দিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। একটু জোরে দাগটা কেটে নেবেন যাতে খুব ভালোভাবে দাগটা ডোয়ের মধ্যে বসতে পারে। খুবই আলতো করে দিলে হবে কি, দেখা যাবে দাগগুলো মুছে যাচ্ছে। আবার এত জোরেও দিবেন না যাতে ডোটা ভেঙে যায়। তো আমি একটু ভালোভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে দাগটা কেটে নিয়েছি। তারপর আমি এখন বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আর এই নাইফ দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এটা যে কোনো নাইফ দিয়ে করে নিতে পারেন। সাইডে যে অংশটা বেশি চিকন হয়ে গিয়েছে তো এটাতে আমি পরে একটা বানিয়ে নিব। আর এখন এগুলোকে খুব ভালো করে একটু এভাবে আলাদা করে নিয়ে তারপর আমি আরও ছোট ছোট করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু খুবই ইজি আর দেখতে অনেক সুন্দর লাগে। বেকারিতে কিন্তু এই ডিজাইনের বিস্কুটগুলো অনেক পাওয়া যায়। তো সবটা আমি এভাবে কেটে নিয়েছি আর দেখেন এটা কিন্তু আধা ইঞ্চি পরিমাণে মোটা রেখেছি। তো আধা ইঞ্চি পরিমাণে মোটা রাখলেই হয়ে যাবে, কারণ এগুলো অনেকটা ফুলে যাবে। তো একটা বেকিং ট্রে নিয়েছি, তার মধ্যে আমি এক এক করে বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি আর সবগুলো একটু দূরত্বে দূরত্বে বসিয়ে দিবেন, কারণ এগুলো কিন্তু ফুলে যেয়ে বড় হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবে বসিয়ে দিচ্ছি আর এগুলোকে এমনভাবে দাগ কেটে নেবেন না যাতে এগুলো ভেঙে যায়। দেখেন আমি সবগুলো কিন্তু করে নিয়েছি। এখন আমি চুলায় বেক করছি। আপনারা চাইলে এটা ওভেনও বেক করতে পারেন। 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের মতো বেক করবেন। তো আমার কাছে মনে হয় চুলাতেও বিস্কুট অনেক পারফেক্ট হয়। তো আমি একটা এই যে এরকম সিলভারের হাঁড়ি আগে থেকেই 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি স্ট্যান্ড সহ। তারপর বিস্কুটের ট্রেটা ভিতরে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিব। একদম লো করে দিয়ে বিস্কুট বেক করা যাবে না। চুলার আঁচটাকে লো থেকে বাড়িয়ে দিয়ে আমি 25 মিনিট বেক করে নিচ্ছি। আর অবশ্যই ভালো একটা কালার পাওয়ার জন্য হাঁড়িটাকে আগে থেকে ভালো করে গরম করে নেবেন, তারপর বিস্কুট বেক করবেন। আমি 25 মিনিট পরে ঢাকনাটা খুলছি। বিস্কুটগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে, উপরে একদমই নরম ভাব নেই। যদি উপরে নরম ভাব থাকে তাহলে আপনারা আরও 2-3 মিনিট বেক করে নেবেন। দেখেন বিস্কুটটা একদম শক্ত হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে বেকড হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে বিস্কুট হতে 25 থেকে 30 মিনিটের মতোই সময় লাগে, এর বেশি সময় কখনোই লাগে না। তো আমি বিস্কুটটাকে নামিয়ে নিচ্ছি। আমি গরম গরম বিস্কুটগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এর কালারটা কত সুন্দর হয়েছে আর এটা কতটা খাস্তা হয়েছে। আমি সবগুলো একটা ট্রেতে তুলে নিয়েছি। আপনাদেরকে ভেঙে দেখাবো যে এটা কতটা খাস্তা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। বিস্কুট বানানোর জন্য ওভেন দরকার হয় না।
চুলাতেই পারফেক্টভাবে বিস্কুট বানানো যায়, একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা খাস্তা হয়েছে। বিশ্বাস করেন বিস্কুট বানানো এত সহজ যে আপনি একবার বানালে বারবারই বানাতে যাবেন। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।